বিশ্ব জুড়ে সামরিক খাতে চীনই যে এখন সেরা সেটি এক ধ্রুব সত্য। ইরান, ভেনেজুয়েলা অথবা বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশের পছন্দের শীর্ষে চীনের সমরাস্ত্র। চারদিকে চীনা সমরাস্ত্রের জয় জয়কার। ভারতের সাথে যুদ্ধে চীনা যুদ্ধ বিমান দিয়েই পশ্চিমা যুদ্ধ বিমান রাফালকে মাটিতে নামায় পাকিস্তান, জানিয়ে শোরগোল পড়ে যায় পুরো বিশ্বে। এখনো সেই পরাজয়ের কথা মনে করিয়ে ভারতের বিজেপি সরকারকে লজ্জায় ফেলছে কংগ্রেস। কিন্তু পাকিস্তানের সাথে ভারতের এই উত্তেজনা চিরকালের। একটি যুদ্ধ দিয়ে এই সংঘাতের সমাপ্তি ঘটবে না। সম্প্রতি আবারও উত্তেজনা বেড়েছে চিরবৈরী এই দেশ দুটোর মধ্যে। পাকিস্তানও নিয়ে রেখেছে সব রকম প্রস্তুতি। এবার সাগরে ত্রাস সৃষ্টিতে পাকিস্তান আনছে চীনের হাঙ্গর শ্রেণীর সাবমেরিন। পাকিস্তান নৌবাহিনী বলছে চীনের নকশায় তৈরি সাবমেরিন আসছে বছরেই সক্রিয় হবে। দেশের শীর্ষ অ্যাডমিরাল চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন এই তথ্য। এই পদক্ষেপে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব মোকাবিলা এবং মধ্যপ্রাচ্যের দিকে নিজেদের সামরিক উপস্থিতি জোরদারে আরও এগিয়ে যাবে বেইজিং। অর্থাৎ 2028 সালের মধ্যে 8টি হাঙ্গর ক্লাস সাবমেরিন আসবে পাকিস্তানে। এই বিষয়ে পাকিস্তানের সাথে চীনের $5 বিলিয়ন চুক্তিও এগিয়ে চলেছে দ্রুত গতিতে। এসব সাবমেরিন পাকিস্তানের উত্তর আরব সাগর আর ভারত মহাসাগরকে পাহারায় রাখবে। প্রথম 4টি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন তৈরি হচ্ছে চীনে, বাকি 4টি পাকিস্তানে, যাতে করে নিজেদের প্রযুক্তি সক্ষমতা ঝালিয়ে নিতে পারে ইসলামাবাদ। এর মধ্যেই পাকিস্তান চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের একটি জাহাজ ঘাঁটি থেকে ইয়াংশি নদীতে নামিয়েছে 3টি সাবমেরিন। সমর বিশেষজ্ঞরা বলছেন চীনের উৎপাদিত সমরাস্ত্র প্রযুক্তিগতভাবে উন্নত, আধুনিক যুদ্ধের ধারা বদলাচ্ছে। এখন মানববিহীন ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি দ্রুতই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এসব ক্ষেত্রেই মনোযোগ দিচ্ছে পাকিস্তান। এমনকি প্রযুক্তিগত দিক থেকে চীনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করছে পাকিস্তান। खुद को ताकतवर समझता है लेकिन कल रात চীনা সমরাস্ত্রের বড় ক্রেতা পাকিস্তান। পরিসংখ্যান মতে 2020 থেকে 2024 সালের মধ্যে চীনের মোট অস্ত্র রপ্তানির 60% বেশি গেছে পাকিস্তানে। অস্ত্র বিক্রির পাশাপাশি আরব সাগরে প্রবেশের নিজস্ব পথ গড়ে তুলতে পাকিস্তানে বড় বিনিয়োগ করছে বেইজিং। প্রায় 3000 কিলোমিটার দীর্ঘ অর্থনৈতিক করিডোর তৈরি করছে দেশটি, যেটি চীনের শিনজিয়াং অঞ্চল থেকে শুরু হয়ে পাকিস্তানের গভীর সমুদ্র বন্দর গদর পর্যন্ত বিস্তৃত। এই উদ্যোগে চীনের প্রভাব ছড়িয়েছে আফগানিস্তান, ইরান থেকে এশিয়ার দিকে। সেই সাথে ভারতকেও ঘিরে ফেলেছে বেইজিং। চারদিকে চীনের এই প্রভাব ভাবাচ্ছে দিল্লিকেও। জোহরা চৌধুরী সেতু, 71।